দৃষ্টিতে থাকা ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসকে ঝুলিতে পড়তে পারল না কলকাতা নাইট রাইডার্স, বরং নাইট রাইডার্সের চোখের সামনে 14.5 কোটি রুপিতে স্টোকসকে কিনে নিয়েছে রাইজিং পুনে সুপার জায়ান্টস। স্টোকসের ভিত্তিমূল্য ছিল 2 কোটি ভারতীয় রুপি। সোমবার বেঙ্গালুরুতে আইপিএল খেলোয়াড়দের নিলামে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া খেলোয়াড়দের তালিকায় উঠে এসেছেন আরেক ইংলিশ বোলার টাইমেল মিলস। 50 লাখ রুপি ভিত্তিমূল্যের এই খেলোয়াড়কে 12 কোটি রুপিতে কিনে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথমার্ধের নিলামে সর্বোচ্চ দাম হাঁকিয়ে কেনা খেলোয়াড় স্টোকস, বাদ বাকিদের বেশিরভাগই ভিত্তিমূল্য বা 1-2 বার দাম হাঁকিয়ে কিনে নেয় দলগুলো। অন্যদিকে ইংলিশদের ওয়ানডে ও টি-20 দলের অধিনায়ক ইয়ন মর্গানকে ভিত্তিমূল্য 2 কোটি রুপিতে কিনে নেয় কিংস 11 পাঞ্জাব। আর শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসকে ভিত্তিমূল্য 2 কোটি ও নিউজিল্যান্ডের অলরাউন্ডার কেরি অ্যান্ডারসনকে 1 কোটি রুপিতে কিনে নেয় দিল্লি ডেয়ারডেভিলস। প্রথমার্ধের নিলামে বিদেশি খেলোয়াড় সংগ্রহে সবচেয়ে বেশি তৎপর ছিল দিল্লি ডেয়ারডেভিলস। তারা দক্ষিণ আফ্রিকার পেসার কাসিগো রাবাদাকে 5 কোটি ও অস্ট্রেলিয়ার প্যাট কামিন্সকে 4.5 কোটি রুপিতে কিনে নেয়। কলকাতা নাইট রাইডার্সের হাত ফসকে স্টোকস বেরিয়ে গেলেও তারা নিলামের প্রথম 22 খেলোয়াড়কে কেনার আগ্রহ প্রকাশ করেনি। তবে যখন ট্রেন্ট বোল্টকে কেনার সময় এলো তখন ঠিকই 5 কোটি রুপিতে তাকে দলে ভেড়ায়। এছাড়া মুম্বাই ইন্ডিয়ান্স ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার নিকোলাস পুরানকে ভিত্তিমূল্য 30 লাখ এবং মিশেল জনসনকে ভিত্তিমূল্য 2 কোটি রুপিতে কিনে নিয়েছে। ডেয়ার ডেভিলসদের ছেড়ে দেওয়া পবন নাগিকে 1 কোটি রুপিতে কিনে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবার প্রায় 350 খেলোয়াড়কে নিলামের জন্য তোলা হয়েছে। আজ তারকা খেলোয়াড়দের অনেকেই অবিকৃত থেকে যায়। দ্বিতীয় দফায় আবারও তাদের নিলামের জন্য তোলা হবে। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।